হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেন্ডলি স্টাডি সেন্টার। তো আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, গতকাল আমরা জেনেছিলাম যে ইউনিট ডিজিটের যে ফর্মুলাটা আছে, শর্ট ট্রিক্স যেটা আছে সেটা আমরা জেনেছিলাম। আজকে আমরা সেটা অ্যাপ্লাই করে কোশ্চেন্সের অ্যান্সার বের করব। ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে, যতটা কম সময়ের মধ্যে করে পারা যায়। ঠিক আছে, তো দেখো আমি যখন এখানে বোর্ডে বোঝাবো তখন আমার একটু সময় লাগতে পারে, কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করবে তখন তোমাদের সময় অবশ্যই আস্তে আস্তে কমবে, ছাড়া বাড়বে না, এটুকুনা আমি বলতে পারি। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে আমরা প্রশ্ন শুরু করে দিই করা। তো সবাই খাতা কলম নিয়ে বসে যাও এবং যে প্রশ্নগুলো বলি সেই প্রশ্নগুলো নোট করে তার সাথে অ্যান্সারগুলো যেভাবে বের হয় সেটাও তোমরা খাতায় নোট করে নিও, তবে সেটাই তোমাদের ভালো হবে সব থেকে। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্নটা দেখো কি আছে স্ক্রিনের উপরে দেখা যাচ্ছে, যেটা সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা বলছে কি যে 337-এর পাওয়ারে দেখো 337 লিখে দিয়েছে। ঠিক আছে, বলছে এর একক স্থানীয় অঙ্কটি কত হবে। ঠিক আছে, তো আমাদের প্রশ্ন কি দিয়েছে, বলছে 337-এর পাওয়ারে তিনশত 337 দিয়েছে। ঠিক আছে, দিয়ে বলছে যে এর ইউনিট ডিজিট কি হবে। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব, দেখো আমরা শুধু দেখবো যে এই বেস, এই যে নিচে যে আছে না, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো বেস, এবং এই যে উপরে যে আছে তাকে আমরা কি বলবো, পাওয়ার বলবো। ঠিক আছে, তো আমরা বেসের থেকে ভেবে নাও যে এই 337 না, শুধুমাত্র 37 আছে, মনে করো ওই 33 নাই। ঠিক আছে, শুধুমাত্র ভেবে নাও 37। এবার এটা কেন ভাববো, কারণ আমরা যেহেতু ইউনিট ডিজিট বের করব সেই কারণে আমরা ইউনিট ডিজিট নিয়েই কাজ করব। ইউনিট ডিজিট মানে কি, একক স্থানীয় অঙ্ক যেটা সেটা। ঠিক আছে, এবার কি করব, আমরা এই যে পাওয়ারে আছে, পাওয়ারে যে থাকবে তাকে আমরা কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। আমি আগের দিনের ক্লাসে কিন্তু সম্পূর্ণটা বলেছি। যদি তোমরা না দেখে থাকো সেই ক্লাসটা, অবশ্যই ক্লাসটা দেখে নাও, তবেই কিন্তু এগুলো বুঝতে পারবে। আর যদি আগের ক্লাস না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তো আমরা দেখো 4 দিয়ে ভাগ করব কাকে, শুধু এই শেষের দুই অঙ্কটাকে। কেন ভাগ করব, কারণ 4-এর ভাগের নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো দেখো যদি 37-কে আমরা ভাগ করি, ঠিক আছে, আমি এখন বোর্ডে লিখে দিচ্ছি, কিন্তু কিছুক্ষণ বাদে কিন্তু আমি আর বোর্ডে লিখবো না। ঠিক আছে, তখন আমরা মুখে মুখে করব। ঠিক আছে, তাই দেখো এখানে 4টা কত হবে, 32। আচ্ছা, 4 নং 36 হবে। আর 4 নং কত হবে, 36। তাই দেখো মাইনাস করলে কত হচ্ছে, 1 হচ্ছে। তো মাইনাস করলে 1 যদি হয় তাহলে আমরা এইখানে কি করব, যে 7-এর পাওয়ারে 1 দেবো। ঠিক আছে, আর 7-এর পাওয়ারে 1 মানে কি, 7-এর পাওয়ারে 1 মানে হচ্ছে আমাদের এখানে অ্যান্সার যেটা হবে এই 7-ই আমাদের অ্যান্সার হবে। কারণ কোনো সংখ্যার পাওয়ারে যদি কিছু না থাকা মানে কত থাকে, যে 1 থাকেই থাকে। ঠিক আছে, বোঝা গেল আশা করি প্রশ্নটা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমাদের 7 যে অ্যান্সারটা আছে, এটা কত নাম্বার অপশন আছে, অপশন সি তে। ঠিক আছে, তো চলো এবার এর পরবর্তী প্রশ্নটা করা যাক। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে, বলছে যে 264 এর পাওয়ারে আছে 102। 264 এর পাওয়ারে আছে কত, 102। তারপরে দিয়েছে প্লাস আবার 264 পাওয়ারে আছে, প্লাস আবার 264 পাওয়ার আছে 103। ঠিক আছে, তো তারপর বলছে যে এর একক স্থানীয় অঙ্কটি কি হবে। তো দেখো যদি এটার ইউনিট ডিজিট আমাদের বের করতে হয়, ইউনিট ডিজিট বের করতে যদি হয়, আচ্ছা ইউডি মানে কি, ইউতে ইউনিট আর ডিতে ডিজিট। ঠিক আছে, ইউনিট ডিজিট। তো ইউনিট ডিজিট যদি আমার বের করতে হয় তখন আমরা কি করব, যে এই তো 226 আমরা ভেবে নেবো যে 226 নেই, শুধুমাত্র কত আছে আমাদের, এই 4 আছে, এই 26 আমাদের নেই। ঠিক আছে, তো দেখো, আর আমি যখন আগের দিনের ক্লাসটা নিয়েছিলাম তখন আমরা কি বলেছিলাম, যে যদি 4-এর পাওয়ারে যদি কি থাকে, যদি 4-এর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে, ঠিক আছে, 4-এর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমরা কত বলতে পারি, যে 4-এর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমরা সেইখান থেকে, মানে এই অংশটা থেকে আমরা যে ইউনিট ডিজিটটা পাবো সেটা হচ্ছে কত, যে আমরা পাবো হচ্ছে তোমার 6। ঠিক আছে, এই অংশটা থেকে, শুধুমাত্র এই অংশটা থেকে, এই যে 264 পাওয়ারে 102 আছে, তো এই অংশটা থেকে আমরা পাওয়ারে কত পাবো, একক স্থানীয় অঙ্ক কত পাবো, 6 পাবো। দেখো এটা কি করে বললাম, সেই একই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে এখানেও। এই তোমার এই শেষের দুই অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো 0-2 আছে, 0-2কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার কত রয়ে যাবে, ভাগশেষ দেখো 2 রয়ে যাবে। ঠিক আছে, এখানে তো ভাগ যায় না 4 দিয়ে পুরোপুরি, তাই আমরা বলবো যে ভাগশেষ 2। ঠিক আছে, এই 0-2কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি পুরোপুরি কি ভাগ যাবে, যাবে না। তো এই ক্ষেত্রে আমরা ভাগ করবো না, না করে বলবো যে এখানে ভাগশেষ যেটা 2 ধরে নেবো আমরা। ঠিক আছে, ভাগশেষ কত ধরে নেবো, 2 ধরে নেবো। তাহলে ভাগশেষ যদি 2 হয় তাহলে 4-এর পাওয়ারে, দেখো 4-এর পাওয়ারে যদি 2 লিখি তার মানে কি, এটা আমরা লিখতে পারি 4-এ 16। 4-এ 4 কত, 16 লিখতে পারি। তো 4-এ 4 16 লিখতে পারি, তাই 16-এর এককের ঘরে কি আছে, 6 আছে। তো
ওই জন্য আমরা কি বললাম যে এই অংশটা থেকে, এই প্রথম অংশটা থেকে আমরা কত পাবো, এককের ঘরের অঙ্ক 6 পাবো। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। তারপরে দেখো এখানে 264 পাওয়ারে বিজোড় সংখ্যা আছে। আচ্ছা বিজোড় সংখ্যা থাকলে আমি কি বলেছিলাম, যদি বিজোড় সংখ্যা থাকে 4-এর পাওয়ারে সরি 4-এর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা কত পাবো, আমরা 4 পেয়ে থাকি সেইখান থেকে। ঠিক আছে, আর এইখানে আমরা ধরবো 26 নেই, শুধুমাত্র 4 আছে। ঠিক আছে, 26 নেই, শুধুমাত্র 4 আছে, তাহলে 4-এর পাওয়ারে কত আছে, 103। আর এটা তো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলে আমরা কত পাই, বিজোড় সংখ্যা হলে আমরা 4 পাই। ঠিক আছে, খেয়াল রাখতে হবে 4-এর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে সরি, তো দেখো 4-এর পরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কত হবে, 6 হবে। আর 4-এর পরে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা কত পাবো, 4 পাবো। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো আর তো কিছু নেই, তাহলে এই দুটো যোগ করি, তাহলে 6 আর 4 যোগ করলে 10 হচ্ছে। তাহলে দেখো 10-এর এককের ঘরে কি আছে, শূন্য আছে। তাহলে আমাদের ইউনিট ডিজিট যেটা হবে এই শূন্য। ঠিক আছে, ইউনিট ডিজিট কি হবে, আমাদের এই শূন্য হবে, আর এটাই হবে আমাদের কি অ্যান্সার। বোঝা গেছে। তাহলে দেখো এটা কত অপশনে আছে, অপশন এ তে আছে দেখো, যেটা হচ্ছে আমাদের শূন্য হবে উত্তর। ঠিক আছে, বোঝা গেল। আশা করি কারোর কোনো সমস্যা নেই। এবার তারপরে দেখো তারপরের প্রশ্নটা কি বলছে, বলছে যে 222-এর পাওয়ারে কত আছে, 22 আছে। 222-এর পাওয়ারে 222 আছে, বলছে এর একক স্থানীয় অঙ্ক কত হবে। তো 222 বলছে না, 222-এর পাওয়ারে বলছে 222 আছে, থাকলে পরে বলছে যে এর ইউনিট ডিজিট কত হবে। তো এটার ক্ষেত্রে আমরা কি করবো, ভাববো যে 222 না, শুধুমাত্র 2 আছে, এই 22 নেই। ভেবে নাও যে 22 নেই, শুধু 2 আছে। 2 এর পাওয়ারে কত আছে, আমাদের 222 আছে। এবার দেখবো যে এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 4 দিয়ে ভাগ করতে গেলে কি বললাম, শেষের 2 অঙ্ক নিয়ে যে সংখ্যাটা হবে সেটাকে ভাগ করতে হবে। শেষের 2 অঙ্ক নিলে কত হচ্ছে, 22 হচ্ছে। তো 22 কে আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো ভাগশেষ সমাস 2 রয়ে যায় কিনা। তাহলে আমরা কি বলতে পারি যে এইখানে 2 এর পাওয়ারে 2। ঠিক আছে, 2 কোথা থেকে আসলে 222-এর শুধুমাত্র এককের ঘরটা নিয়েছি 2, সেই 2 এই যে নিচেই। আর এই যে 22 কে ভাগ করেছি 4 দিয়ে, ভাগ করলে কত রয়ে গেল আমাদের, ভাগশেষ 2 রয়ে গেল। তো সেই 2 পাওয়ারে দিয়েছি। ঠিক আছে, তাহলে 2 এর স্কয়ার এখানে লিখতে পারি, তাহলে 2 এর স্কয়ার হলো মানে কত হলো, 4 হলো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এইটা হবে আমাদের ইউনিট ডিজিট। ঠিক আছে, এই 4 আমাদের ইউনিট ডিজিটে থাকবে বা একক স্থানীয় অঙ্ক আমাদের হবে। তাহলে এটার উত্তর হবে অপশন বি। ঠিক আছে, তারপরে দেখো এবার যে প্রশ্নটা দেখা যাচ্ছে, এই প্রশ্নটা দেখে অনেকে ঘাবড়ে যাবে। ঠিক আছে, যে এখানে তো এন দেওয়া আছে, তো এন এর ব্যবহার করব কি করে। ঠিক আছে, দেখো প্রশ্ন কি বলছে, বলছে কি যে এন স্বাভাবিক সংখ্যা হলে, ঠিক আছে, এন যেটা সেটা বলছে স্বাভাবিক সংখ্যা হলে 3 পাওয়ার অফ 3। ঠিক আছে, দেখো 3 এর পাওয়ারে তো 3 দিয়েইছে, আবার দিয়েছে 4n, আবার কি দিয়েছে 4n, তারপরে দিয়েছে +2 হলে এর ইউনিট ডিজিট কত হবে। ঠিক আছে, ব্যাপারটা এইখানে দেখো কেমন হয়ে গেল, বলছে 3 এর পাওয়ারে 3, তারপরে আবার ব্র্যাকেট দিয়ে তার পাওয়ারে আবার পাওয়ার অফ n দিয়েছে। আর আমাদের একটা কথা কি বলেছে, বলছে n সমান সমান কোনো ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে কি, স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো বলছি n সমান সমান একটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে আমরা বলে থাকি বলতো, এই যে 1 2 3 4 এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি। ঠিক আছে, ভগ্নাংশে লেখা থাকলে সেটা কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে বলবো না। ঠিক আছে, তো দেখো তার মানে কি এর কোনো একটা সংখ্যা হবে কিরকম, 1 2 3 4 5 6 এর মধ্যে কিছু একটা হবে, তাই তো। তো দেখো এইখানে আরেকটা জিনিস আমি তোমাদের বলিনি, এখন বলি, যেটা সেটা হচ্ছে কি যে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয় সবসময়। ঠিক আছে, পাওয়ারের পাওয়ার সাথে পাওয়ার কি হয়, সর্বদা গুণ হয়। তো একটা জিনিস দেখো, এখানে 3 এর পাওয়ারে 3 আছে না, তার পাওয়ারে আবার দেখো 4n আছে। তার মানে আমি এটা লিখতে পারি এখান থেকে যে 3 এর পাওয়ারে 3 ইন্টু 4n। দেখো এই 4 আর n যেটা আছে এরা কিন্তু আগের থেকেই গুণের অবস্থাতেই আছে। এই 3 গুণের অবস্থাতে ছিল না, এটা ব্র্যাকেটের মধ্যে ছিল, আমি ব্র্যাকেটের থেকে বাইরে বের করে নিয়ে আসলাম। বাইরে বের করে নিয়ে আসলে কি হলো, 3 ইন্টু 4, তারপরে দেখো n। আচ্ছা এখানে তুমি যদি, আমি যদি একদম খুলে লিখি তাহলে এভাবেও লিখতে পারি, তাতেও কোনো সমস্যা নেই কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি লিখে দিই যে 4n, তাতেও কোনো সমস্যা আমাদের এখানে নেই। ঠিক আছে, তারপরে কি +2 আছে, 2 করে দাও। বোঝা গেছে আশা করি, এইটুকু না, এইটুকু না, সমস্যা নেই কারণ। এবার দেখো কি করতে হবে, একটা জিনিস দেখো তো, এই
যদি আমরা এই দুটো গুণ করি, 3 যেমন আছে তেমনই থাক, বেসে যেটা আছে তেমনই থাক, তাতে কোনো সমস্যা নেই। আমরা কি করি, এই 3 এর সাথে না এই 4 গুণ করি, তাহলে 3 4 কত হবে, 12 হবে। এবার দেখো আগের অঙ্কগুলো যখন করেছি তখন কি করেছিলাম, পাওয়ারে যে থাকতো তাকে তো আমরা ভাগ করেছি কত দিয়ে, 4 দিয়ে ভাগ করেছি, তারপরে দেখেছি যে ভাগশেষে আমার কি রয়েছে, 1 রয়েছে কি 2 রয়েছে কি 3 রয়েছে, তাই তো, সেটা আমরা দেখেছি ভাগশেষটা। তো দেখো এখানে যদি আমি পাওয়ারে পাওয়ারে গুণ করে থাকি, তাহলে 3 4 কত হবে, এখানে 12 হবে। 12-র সাথে যদি এন, এন যে সংখ্যাটা, আচ্ছা এই এন সংখ্যাটা হয় দুই রকমের হবে, দুই রকমের মধ্যে যে কোনো একটা হবে, হয় জোড় সংখ্যা হবে নয়তো বিজোড় সংখ্যা হবে, এই দুটোর বাইরে তো আর যাবে না, তাই তো। এন যে সংখ্যাটা যদি স্বাভাবিক সংখ্যা বলছে, যে এন একটা এমন একটা সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে হয় এন জোড় সংখ্যা হবে একটা, নয়তো বা বিজোড় সংখ্যা হবে, এর বাইরে তো কিছু হবে না, তাই তো। তাহলে আমি যদি মনে মনে ভেবে নেই, ঠিক আছে, যে এন সমান সমান 1, ঠিক আছে, আমি যদি ভাবি এন সমান সমান 1, তুমি বলতে পারো না আমি এন সমান সমান 1 নেবো না, আমি এন সমান সমান 2 নিয়ে দেখবো। চলো 2 নিয়েও দেখা যাক। তাহলে এন সমান সমান আমি 2 ধরে নিলাম, ঠিক আছে। দেখো আগে আমারটা অ্যাপ্লাই করে দেখি, তারপর তোমারটা অ্যাপ্লাই করে দেখি, ঠিক আছে। এবার দেখো আবার অনেকে বলে বসতে পারে যে এখানে একই কেন, আচ্ছা চলো আমি 3 নিয়ে নিই, ঠিক আছে। অনেকের মনে ডাউট থাকতে পারে যে 1 নিলে বোধহয় হয়ে গেল, কিন্তু অন্য কোনো বড় সংখ্যা নিলে হতো না, আমি এখানে 3 নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এই 3 আর 4 গুণ করে কত হলো, আমাদের 12 হলো। এই 12-র সাথে যদি আমি প্রথমে n সমান সমান 3 ধরি, ফার্স্টে যদি আমি n সমান সমান 3 ধরি, তাহলে 12-র সাথে যদি 3 গুণ করি, তাহলে 3 12 কত হবে, 36 হবে তো। তাহলে 3 12 যদি আমি এইটা নিই, তাহলে এখানে 12 গুণ 3 লিখবো, তাহলে কত আসছে, 3 12 36। এবার কি করতাম, তাহলে দেখো 3 এর পর আমি 36 লিখতে পারতাম, যদি আমি n সমান সমান 3 ধরে নিতাম, একটা বিজোড় সংখ্যা ধরে নিতাম, তাহলে আমি এখানে লিখতে পারতাম, এইখানে আমি লিখতে পারতাম যে 3 এর পাওয়ারে 36 লিখতে পারতাম, প্লাস 2 লিখতে পারতাম তো। তাহলে এবার কি করতাম, যে এই পাওয়ারে যে থাকতো তাকে 4 দিয়ে ভাগ করতাম, তাহলে 4 দিয়ে যদি 36 কে ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ কত হবে, শূন্য হবে নিশ্চয়ই। 4 নং 36 হয় তো ভাগশেষ কত হবে, শূন্য হবে। আর যখনই ভাগশেষ শূন্য হবে তখন আমরা কি করব, যে এই 3 এর পাওয়ারে আমরা ধরে নেব যে 4 আছে, এটাই তো দেখিয়েছি আগের ক্লাসে। তারপরে কি করবো, প্লাস 2 আছে, তো 3 এর পাওয়ারে 4 মানে কি, 3 এর পাওয়ারে মানে 4, মানে আমাদের একক অঙ্ক, এককের ঘরের অঙ্ক কত পাবো আমরা, দেখো মনে করে দেখো, আমি বলেছিলাম 3 এর পাওয়ারে যদি 4 থাকে তাহলে আমরা কত পাবো, আমরা 1 পাবো। তো এইখান থেকে আমরা 1 পেয়ে যেতে পারি এইটুকুনা থেকে, হ্যাঁ 3 এর পাওয়ারে 4, তার একক অঙ্ক কত পেতে পারি, এককের ঘরে যে অঙ্কটা আসবে সেটা হবে আমাদের কত, 1। অ্যাকচুয়ালি 3 এর পাওয়ারে 4 লেখা মানে হচ্ছে সেটা হবে 81, 81। তো সেখান থেকে 81 এর 1 এককের ঘরেই থাকবে, তো সেই জন্য আমরা এককের ঘরে, যদি না বুঝে দেখো, এই 3 এর পাওয়ারে 4 মানে হচ্ছে আমাদের 81 হয়। তো এখানে যেহেতু এককের ঘরের অঙ্ক বের করছি, তাই আমরা সর্বদা এককের ঘরেরটাই নেবো। তাহলে দেখো 81 এর এককে কে আছে, 1 আছে, তাই আমরা এখানে 1 নিলাম শুধু, ঠিক আছে, বাকি আমরা 8 নিয়ে নিই কিন্তু। দেখো প্লাস আছে প্লাস করো, 2 আছে 2 করে দাও, তাহলে এখানে কত হবে, 2 আর 1 প্লাস করলে 3 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার এই ক্ষেত্রে দেখো, যখন আমি বিজোড় সংখ্যা নিয়েছি তখন আমাদের অ্যান্সার হলো কত, 3, ঠিক আছে। এবার দেখো, যদি আমি তোমাদের কথা মেনে যদি এখানে 2 নিতাম, ঠিক আছে, আমি এটা একটু পাশে লিখে দিচ্ছি, হ্যাঁ, যে এইখানে n সমান সমান আমি 3 নিয়েছিলাম আর n সমান সমান তারপর 2 নিয়েছিলাম, তাহলে 3 এর কাজ আমাদের হয়ে গেল। 3 এর কাজ করে আমরা কত পেয়েছি দেখো, এককের ঘরের অঙ্ক 3 পেয়েছি। এবার আমরা 2 নিয়ে দেখবো, ঠিক আছে, তাহলে আমরা 2 নিয়ে যদি দেখতাম তাহলে আমরা কিভাবে করতাম, যে 3 এর পাওয়ারে 3 ইন্টু 4 ইন্টু 2, দেখো আগের বার বিজোড় সংখ্যা নিয়েছিলাম, তাই তো, এই n সমান সমান বিজোড় সংখ্যা নিয়েছিলাম, এইখানে এই যে n সমান সমান বিজোড় সংখ্যা নিয়ে করেছিলাম, এবার আমরা কি করবো, জোড় সংখ্যা এই দুইটা নিয়ে দেখি, ঠিক আছে। তাহলে 3 4 12, 12 দুগুণ কত হচ্ছে 24, তাহলে এখানে লিখতে পারতাম 3 এর পাওয়ারে হচ্ছে 24। এবার কি করতাম, পাওয়ারের সংখ্যাটাকে ভাগ করতাম, তো পাওয়ারের সংখ্যা যে আছে 24, তাকে যদি 4 দিয়ে ডিভাইডেড করা হয় তাহলে আমাদের ভাগশেষ কত, শূন্য হয়ে যাচ্ছে তো। তো ভাগশেষ শূন্য হলে আমরা কি করব, সেই আচ্ছা এখানে প্লাস 2, হ্যাঁ এখানে প্লাস 2। তো দেখো ভাগশেষ কত হয়ে যাচ্ছে, 3 এর পাওয়ারে 4 হলে পরে ভাগশেষ আমরা কত পেয়ে যাবো, 1 পাবো, যেমন এখানে 3 এর পাওয়ারে 4 ছিল, ভাগ সরি এককের ঘরে অঙ্ক 1 পেয়েছিলাম, 1 পেয়েছিলাম, তো এখানেও তো আমার ভাগশেষ শূন্য হয়ে যাচ্ছে 24 কে 4 দিয়ে ভাগ করলে। তাহলে আমরা 3 এর পাওয়ারে কত দেবো, তখন আমরা 3 এর পাওয়ারে দেবো 4, আর 3 এর পাওয়ারে 4 আসা মানে কত পাবো, আমি এখান থেকে এককের ঘরে 1 পাবো, আর এই প্লাস 2, ঠিক আছে। তাহলে দেখো 2 আর 1 যোগ করলে কত হচ্ছে, 3। তাহলে দেখো এখানেও আমাদের একক স্থানীয় অঙ্ক যেটা সেটা 3 হলো, কখন, যখন আমরা জোড় সংখ্যা নিলাম n এর জায়গায়। আবার দেখো এখানে n এর জায়গায় যখন আমরা বিজোড় সংখ্যা নিয়ে করেছিলাম তখন তো 3 পেয়েছিলাম, ঠিক আছে।
তাহলে আমরা কি বলবো যে আমাদের একক স্থানীয় অঙ্ক যেটা হবে সেটা হবে কত, অপশন সি, সেটা হচ্ছে 3। এবার বলি যে এখানে এতটা বড় করে করতে হবে, ছোট করেও কি করা যায় না? হ্যাঁ, অবশ্যই করা যায়, করা যাবে না কেন? একটু মাথা খাটাতে হবে, ঠিক আছে? ক্যালকুলেশনটা একটু অ্যাডভান্স লেভেল নিলেই হবে। দেখো কিভাবে করবো, টাইম কমিয়ে নেবো কি করে সেটা দেখো। দেখো, যদি আমি 4-এর কোনো গুণিতকের সাথে, ঠিক আছে, 4-এর কোনো গুণিতক, মনে করো 4-এর গুণিতক হচ্ছে 4 দুগুণ হচ্ছে 8। দেখো এই 8-এর সাথে যদি আমি 2 গুণ করি, ঠিক আছে, তাহলে 8 দুগুণ কত হবে, 16 হবে। দেখো এই 16 সংখ্যাটা 4 দিয়ে পুরোপুরি ভাগ হয়ে যাবে, 4 4 16। আবার যদি এই 8-এর সাথে আমরা 3 গুণ করি, তাহলে 3 আসটা কত হবে, 24 হবে। দেখো 24 সংখ্যাটাও 4 দিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে এটা বুঝতে পারলাম যে যদি কখনো এমনটা হয় যে সংখ্যা দুটোর গুণ করছি সেই সংখ্যা দুটোর গুণফল 4 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, তার পরবর্তীতেও আমি যে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করে থাকি, যেমন এইখানে দেখো, এইখানে কত আছে, এখানে দেখো 3 আর 4 আছে, তো আমি কি বলছিলাম, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। 3 4-এ কত হলো, 12। দেখো 12 সংখ্যাটা 4 দিয়ে ভেঙে যাচ্ছে, তো তার মানে তারপরে এই 12-র সাথে তুমি যত বড় সংখ্যাই গুণ করো না কেন, ও 4 দিয়ে ভাগ যেতেই হবে, ঠিক আছে। একবার যেহেতু এই দুটোর গুণফল, এই 3 4-এ 12 যেহেতু একবার, এই 3 4-এ 12 যেহেতু একবার তোমার ভাগ চলে গিয়েছে 4 দিয়ে, তার মানে ওর সাথে যত বড় সংখ্যাই গুণ করি না কেন, ও 4 দিয়ে ভাগ যেতেই হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে থেকে আমরা কি বলতে পারি, যে যেহেতু ভাগ চলে যাচ্ছে তাহলে ভাগশেষ কত, শূন্য। তাহলে এইটা আমরা দেখুন 3 4-এ 12, 12 তো আমাদের 4 দিয়ে ভাগ হয়ে যায়। আর n এর এখানে আমি জোড় সংখ্যা নিলেও ভাগ হবে, বিজোড় সংখ্যা নিলেও ভাগ হবে। তাহলে আমরা কি করব, এই 3-এর পাওয়ারে আমরা 4 লিখবো, কেন, যদি এটা যদি ভাগ হয়ে যায় তাহলে তো আমার ভাগশেষ 0 হবে না। তো তখন আমি লিখতে পারি কি, যে 0 যদি হয় তাহলে যে কোনো সংখ্যার পাওয়ারকে যদি ভাগ করে 0 হয় তাহলে আমরা কি করবো, 4 দিয়ে দেবো, যেটা আমরা আগের দিনের ক্লাসে পড়েছি। এই 3-এর পাওয়ারে 4 দিলাম, প্লাস 2 করে দিলাম। দেখো 3-এর পাওয়ারে 4 দেওয়া মানে এর ভ্যালু হচ্ছে কত, 81, প্লাস 2। যেহেতু আমাদের ইউনিট ডিজিট বের করতে হবে, তাই এইখান থেকে 1 নেবো আর এইখান থেকে 2 নেবো, তাহলে 1 প্লাস 2 কত হলো আমাদের, 3। ব্যাস, অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এইটুকুনা ছিল, কিন্তু যেহেতু আমি বুঝিয়ে করলাম অনেকটা, তো সেই জন্য অঙ্কটা এতটা বড় মনে হলো, ঠিক আছে। যখন আমরা ইসে করবো তখন আমরা এরকম শর্টকাটে করে নেবো, ঠিক আছে। এই বিষয়টা আরো মুখে মুখেও করা যায়, শুধু একটু প্র্যাকটিসের দরকার। তোমরা যেহেতু প্রথম প্রথম শিখছো, একটু প্র্যাকটিস করো, অবশ্যই হবে, না হওয়ার মতন কিছুই না। আচ্ছা, চলো তারপরের প্রশ্নটা যাওয়া যায়। বলছে 25-এর পাওয়ার আছে 6251, 6251। বলছে 25-এর পাওয়ারে 6251, তারপরে বলছে কি প্লাস 36-এর পাওয়ারে 528। তারপর হচ্ছে প্লাস 36-এর পাওয়ারে 528 প্লাস, তারপর বলছে যে 73-এর পাওয়ারে 54, 73-এর 73 আর এর পাওয়ারে 54। বলছে এদের ইউনিট ডিজিট কত, বের কর। দেখো অঙ্কটা দেখে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু একদম শর্টকাট হয়ে যাবে। কিরকম, আমরা কি জেনেছিলাম, যে 5 যদি এককের ঘরে বেসে, হ্যাঁ বেসে, বেসে যদি এককের ঘরে 5 থাকে আর পাওয়ারে যত বড়ই সংখ্যা থাক না কেন, আমরা কত পাবো এককের ঘরের অঙ্কটা, 5ই পাবো। তাহলে এইটুকুনা থেকে বুঝতে পারলাম যে এককের এইটুকুনা করার পরে, এই যে এই অংশটা করার পরে যা হবে তাই আমরা এককের ঘর কত পাবো, এককের ঘরে আমরা 5ই পাবো। তারপরে কি দেখলাম, যে এখানে 6 আছে, 6-এর পাওয়ারে 528 আছে, যত বড়ই সংখ্যা থাক না কেন সে একইভাবে কাজ হবে। এখানে কত পেয়ে যাবো, এককের ঘরে 6 পেয়ে যাবো, লিখে দিলাম। তারপরে দেখো 3 আর 73 আছে, তো 73-এ ভাবো যে এই 7 নেই, শুধুমাত্র 3 আছে, তাহলে 3-এর পাওয়ারে আছে 54। 54 যদি থাকে তাহলে 54-কে আমরা 4 দিয়ে যদি ডিভাইডেড করি, দেখো 2 অবশিষ্ট থেকে যায়, ঠিক আছে। কত অবশিষ্ট থেকে যাবে, ভাগ করে দেখো 54-কে, ঠিক আছে। তাহলে আমরা অবশিষ্ট থেকে যাবে আমাদের কত, 2। তো সেই 2 যদি থেকে যায় তাহলে আমরা এখানে প্লাস দিয়ে 3-এর পাওয়ারে আমরা 2 লিখতে পারি। আর 3-এর পাওয়ারে 2 লেখা মানে কত হলো, 9 হলো, তাই তো। তাহলে দেখো এখানে 5 যোগ 6 যোগ 9, ঠিক আছে। এবার এইগুলো করো সবাইকে যোগ, যদি এইগুলো যোগ করা হয় তাহলে তোমার হবে কত, 20, ঠিক আছে। তো 20 যদি হয়, 20 মানে কি, এখানে কত, 20-র এককের ঘরে কে আছে, শূন্য আছে, তো তাহলে এই শূন্য যেটা হবে আমাদের ইউনিট ডিজিট, ঠিক আছে। এই শূন্য হবে আমাদের ইউনিট ডিজিট, বোঝা গেছে আমি কি বললাম। তাহলে উত্তর হবে আমাদের শূন্য, অপশন আছে কত, অপশন এ তে আছে, ঠিক আছে। বোঝাতে পারলাম, দেখো। আচ্ছা দেখো, অঙ্ক একটু চেষ্টা করলে না, অঙ্ক খুব মজার জিনিস।
যদি একটু মন দিয়ে চেষ্টা করা যায় খুব মজার জিনিস, খুব ভালো লাগে অঙ্ক পারলে। আর যদি না পারা যায় না তখন মাথা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? একটু চেষ্টা করে দেখো অবশ্যই হবে, না হওয়ার মতন এমন কিছুই না, ঠিক আছে? আমিও না এককালে এত কিছু জানতাম না, কিন্তু যখন বারবার করেছি একই কাজ তখন দেখো এখন সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর তোমাদেরকেও আমি বলে বুঝিয়ে পড়াতে পারছি, ঠিক আছে? তো একটু চেষ্টা করো, অবশ্যই হবে। তারপরে দেখো তার পরের প্রশ্নটা কি আছে, বলছে 55 এর পাওয়ার আছে বাবা 3110। বলছে যে 55 এর পাওয়ার আছে 3110। তারপরে কি বলছে, বলছে যে 23 এর পাওয়ার আছে 5810। তাহলে 23 এর পাওয়ার আছে 5810। তারপরে কি বলছে, বলছে 42 এর পাওয়ারে আছে 312। এটা এখানে প্লাস চিহ্ন হবে, আছে 42 এর পাওয়ারে আছে 312, তাই তো? 42 এর 312, হ্যাঁ। দেখো এবার কি বলছে, বলছে ইউনিট ডিজিট, এখানের ইউনিট ডিজিট কত। যদি সেটা হয় তাহলে আমরা কি করবো, দেখো 5 এর করার দরকার নেই, আমরা আগে থেকে জানি যে এখানে এককের ঘরে 5 আছে, মানে কি যতগুলো সংখ্যা থাকে ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক এখানে 5 পাবো। তিনেরটা একটু দেখার বিষয় আছে। তিনেরটা দেখতে গিয়ে কি হয়, যে লাস্টের দুটোকে নিয়ে আমরা ভাগ করবো, লাস্টের দুটোকে নিয়ে যদি ভাগ করি 10 হবে, 10কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে, 2 হবে। তাহলে আমি এখানে এই টুকরা থেকে লিখতে পারি যে 3 এর পাওয়ারে 2, ঠিক আছে? প্লাস আছে, প্লাস চিহ্ন দাও। দেখো এখানে 2 আছে, 42 আছে, 42 মনে করো এখানে 4 নেই। আর এখানে যখন করেছিলাম হয়তো 3 আছে, শুধু 3 নিয়ে করেছিলাম তো আমি ওই জন্য 2 কেটে দিলাম। তো এখানে 42 আছে, 42 ভাবো 4 নেই, শুধু 2 আছে। তো 2 এর পাওয়ারে কত আছে, 312। যদি 12কে সম্পূর্ণরূপে 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, ভাগশেষ আমাদের শূন্য। তো ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমি 2 এর পাওয়ারে কত লিখতে পারি, 4 লিখতে পারি, তাই তো? এবার দেখো কি হবে, এখানে 5 দিলাম, এইখানে 3 এর স্কয়ার কত 9, এবং দেখো ইসে 2 এর পাওয়ারে কত আছে, 4 আছে, তাহলে 2 এর পাওয়ারে 4 থাকা মানে কত হবে, 2 এর পাওয়ারে 4 থাকা মানে আমি এখানে পেয়ে যাব 6। এবার কি করে পাবো, দেখো এইখানে 2 এর পাওয়ারে 4 আছে মানে কি, 2 এর পাওয়ারে 4 মানে হচ্ছে 2 4 বার গুণ হবে, ঠিক আছে? তাহলে দেখো 2 দুগুণ 4, আর এই 2 দুগুণ 4, আর এই 4 এর 4 কত হবে 16, এই দুটো গুণ করলে 16 এর এককের ঘরে কত আছে, 6 আছে, তাই বললাম যে এককের ঘরের অঙ্ক যেটা আমরা এখান থেকে 6 পাবো, ঠিক আছে? এবার দেখো কি হলো, তাহলে এখানে দেখো এগুলো যোগ করলে আমাদের কত আছে 20, তো 20 এককের ঘরে কে আছে, শূন্য আছে। তাহলে আমাদের উত্তর যেটা হবে ইউনিট ডিজিট, ঠিক আছে, এই শূন্য হবে। বোঝাতে পারলাম? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের অপশন কত হবে, অপশন হবে আমাদের, দেখো কোথায় গেল, কোথায় গেল, অপশন হবে সি, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা মুছে দিলাম, হ্যাঁ। তারপরের প্রশ্নটা দেখো কি বলছে, প্রথমে 11-র পাওয়ারে 1, 12-র পাওয়ারে 2, 13-র পাওয়ারে 3, 14-র পাওয়ারে 4, তাই তো? এইভাবে গেছে। তো প্রথমত আছে 11-র পাওয়ারে 1, 12-র পাওয়ারে 2, 13-র পাওয়ারে 3, 14-র পাওয়ারে 4, 15-র পাওয়ারে 5, আর 16-র পাওয়ারে 6, এমনটা দেওয়া আছে। বলছে যে এর ইউনিট ডিজিট কত হবে সেটা বের করো, তাই তো? তো এমনটা যদি থাকে, আর তাহলে দেখো এই 5 আর 6 আর এই 1, এদের কি আমাদের এককের ঘরের অঙ্কটা আলাদা করে ভাগ করে বের করার কোনো দরকার আছে? আমার তো মনে হয় না যে কোনো দরকার আছে। কারণ কি, আমরা জানি যে 0, 1, 5, 6 এরা যদি বেসে থাকে এককের ঘরে, বেসের এককের ঘরে থাকে, তাহলে আমরা যে এককের ঘরের অঙ্কটা পাবো, ঠিক আছে, সেটা আমরা ওই সংখ্যাটাই, ওই অঙ্কটাই পাবো। তাহলে দেখো এখানে 11-র পাওয়ারে 1 আছে, তার মানে এখান থেকে আমরা এককের ঘরের অঙ্কটা কত পাবো, 1 পাবো, তাই তো? দেখো প্লাস আছে, প্লাস দাও। 2 আছে না, 2 এর পাওয়ারে কত আছে, 2 আছে। 12 তো আছে, ভেবে নাও 12 নেই, শুধুমাত্র 2 আছে, ভেবে নাও ওই 1 নেই, ঠিক আছে, মামা বাড়ি আছে। তাহলে এখানে যদি 2 থাকে, 2 এর পাওয়ারে যদি 2 থাকে তার মানে কত হবে, 2 এর পাওয়ারে 2 মানে 4, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এককের ঘরের অঙ্ক কত পেতে পারি, 4। প্লাস আছে, প্লাস দাও। 13, দেখো 13 ভাবো কি যে 1 নেই, শুধু 3 আছে, তো 3 এর পাওয়ারে 3 আছে। আচ্ছা 3 এর কিউব করলে কত হয়, 3 এর কিউব 27 হয়, তো হয় কি না? 3 এর কিউব যদি 27 হয় তাহলে আমি এককের ঘরের অঙ্ক কত পাবো, 7 পেয়ে যাবো, তাই তো? আবার প্লাস আছে, প্লাস দাও। দেখো 4 এর পাওয়ারে 4 আছে, আর আমি কি বলেছিলাম, 4 এর পাওয়ারে যদি 4 থাকে আমরা এককের ঘরের অঙ্ক কত পাবো, আমরা 6 পাবো। দেখো 5 এর পাওয়ারে যত সংখ্যাই থাক না কেন আমি কি পাবো, 5ই পাবো। 6 এর পাওয়ারে যাই থাক না কেন আমি সেখান থেকে এককের ঘরের অঙ্ক 6 পাবো। আশা করি কোনো সমস্যা নেই কারোর, ঠিক আছে? এবার দেখো কি করব, ঠিক আছে? এবার যোগ করব। তাহলে দেখো 1 আর 4 কত হচ্ছে, 5 হচ্ছে, 5 আর 7 কত হচ্ছে, 12।
5 আর 7 যোগ করে কত হচ্ছে 12। আচ্ছা এইতে যোগ করে 5, এই 5 আর 7, এই 5 আর এই 7 যোগ করে হচ্ছে 12। 12 থেকে এখানে 2 নেব, শুধু 2 নেব। এককের ঘরে বের করছো তাই এককের ঘরটা নিয়ে চলবে এখানেও। তাহলে 2 নেব। 2 যদি আমরা 6 এর সাথে যোগ করি তাহলে কত হচ্ছে 8 হচ্ছে। 8 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হচ্ছে 13 হচ্ছে। 13 3 নেব। ঠিক আছে? 3 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের 9 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে এককের ঘরের অঙ্ক যেটা সেটা হবে কত 9। ঠিক আছে? বোঝাতে পারলাম? আর এটা অপশনে কতই আছে? অপশন দেখো ডি তে আছে। ঠিক আছে? হ্যাঁ, মুছে দিলাম তাহলে। হ্যাঁ, তারপরের প্রশ্নটাই যাই। দেখো, আচ্ছা যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন যেটা আছে সেটা অন করে দিও, যাতে তোমরা রেগুলারই আপডেট পেতে পারো। আর আমার চ্যানেলে রেগুলার অঙ্ক ক্লাস আসবে। ঠিক আছে? এবং আমি আর কয়েকটা দিন বাদে রিজনিং এর ক্লাসটাও দেওয়া শুরু করে দেবো। তো দেখো, এর পরের প্রশ্ন যেটা আছে সেটা কি বলছে? বলছে 212 এর পাওয়ারে 316। দেখো 212 এর পাওয়ারে 316 আছে। তারপরে বলছে যে 212 316, তারপর হচ্ছে 323 এর পাওয়ারে 323 এর পাওয়ারে 512। তারপরে কত বলছে? বলছে যে ইন্টু 727 এর পাওয়ারে 727 এর পাওয়ারে 323, তাই তো? না সরি, 13 ইন্টুতে আছে না, এটা 13 হবে। তো এখানে সব ইন্টুতে আছে। ঠিক আছে? গুণে আছে। এবার দেখো এখানে কি করব, 2 এর পাওয়ার, এইখানে 212 দেখবো না, শুধু কি দেখবো, এখানে 212 না, এখানে শুধুমাত্র আছে 2, এই 21 মনে করো নাই। ঠিক আছে? তাহলে 2 এর পাওয়ারে বলতে পারি 316। এবার কি করব, আমরা শুধু লাস্টের দুটো নিয়ে দেখবো যে আমাদের কি হয়। তাহলে দেখো এই 16কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে আমাদের? 0 হবে ভাগশেষ। তাই তো? আমাদের ভাগশেষ নিয়ে কথা কিন্তু ইউনিট ডিজিট বের করার ক্ষেত্রে। তো 0 হচ্ছে ভাগশেষ, তাহলে 0 যদি ভাগশেষ হয় তাহলে আমার কি দিতে হবে? 2 এর পাওয়ারে তো 4 দিতে হবে। 2 এর পাওয়ারে 4 দিতে হবে। তাই তো? 2 এর পাওয়ারে আমাকে 4 দিতে হবে। দিলাম। ইনটু আছে, ইনটু দাও। দেখো এবার এখানে 323 আছে, ভাবো শুধুমাত্র 3 আছে, এদিকে তোমার 32 নেই। ঠিক আছে? এই 2 আর 3 আর 2 নেই, শুধুমাত্র 3 আছে। তারপরে দেখো কত আছে? 512। তাহলে 12কে 512, শুধু 12কে আমরা 4 দিয়ে ভাগ করবো, ভাগ করলে সম্পূর্ণরূপে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে ভাগশেষ 0। তাহলে আমরা কি বলতে পারি যে 3 এর পাওয়ারে 4। ইনটু আছে, ইনটু দাও। দেখো 7 এর পাওয়ারে কত আছে? 300, মানে 727। তো এখানে ভাববো যে শুধুমাত্র 7 আছে, 7 এর পাওয়ার আছে 313। তো 13, 313 থেকে আমরা শুধু এই শেষের দুটো নেব, যেটা দিয়ে হচ্ছে 13। 13কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে পাওয়ারে কত, ভাগশেষ কত রয়ে যাবে? 1। তাই আমরা লিখতে পারি 7 এর পাওয়ারে 1। ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে? আচ্ছা এইখানে এই নিয়ম কেউ অ্যাপ্লাই করো না যে দাদা 7 এর পাওয়ারে 0 থাকা মানে তো ভ্যালু 1 হয়ে যায়। এটা কিন্তু ধরো না, এটা ধরলে পারে কিন্তু এই অঙ্ক হবে না। ঠিক আছে? আর এমনিতে যদি কোনো সংখ্যার পাওয়ারে 0 হয় তার ভ্যালু 1 হয়ে যায়, সে যত বড় সংখ্যাই হোক না কেন, সেই সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তার ভ্যালু 1 হয়ে যায়। ঠিক আছে? তো ওই নিয়মটা কিন্তু এখানে খাটিও না, তাহলে কিন্তু ইউনিট ডিজিট বেরোবে না ঠিকঠাক করে, ভুল হবে। ঠিক আছে? আচ্ছা দেখো এবার এই যে আমি তখন বলেছিলাম যে 2 এর পাওয়ারে যদি 4 থাকে, ঠিক আছে, তাহলে আমরা কত পেতে পারি? সর্বশেষ আমরা 6 পেতে পারি, এককের ঘরের অঙ্কটা। তাই 6 লিখে দিলাম এখান থেকে। গুণ, দেখো 3 এর পাওয়ারে কত আছে? 4 আছে। তো 3 এর পাওয়ারে 4 থাকা মানে আমি কি বলেছিলাম যে আমরা এখান থেকে 1 পাবো। ঠিক আছে? কারণ কি এখানে 3 এর পাওয়ারে 4 আছে মানে কি 3 4 বার গুণ হবে। তাহলে 3 যদি 4 বার গুণ হবে, দেখো প্রথম দুটো গুণ করে 9 হলো, তারপরের দুটো গুণ করে 9 হলো। তাহলে দেখো আগেও 9 পেয়েছিলাম, পরেও 9 পেলাম। এই দুটো যদি গুণ করি 9 9 কত হলো? 81। 81 এর একক কে থাকে? 1 থাকে। তাই ওইভাবে বললাম যে আমরা এখানেও আমরা কত পাবো? 1 পাবো। এটা তোমাদের মনে রাখতে হবে একটু। হ্যাঁ, 2 4 দিন করো, তারপরে দেখবি এমনি মনে থেকে যাবে। তারপরে ইনটু 7, কারণ 7 এর পরে 1 মানে কি 7ই হবে। ঠিক আছে? এবার এইগুলো গুণ করো। দেখো 6 এর সাথে 1 গুণ করলে সেটাই রয়ে যাবে। এবার 6 এর সাথে 6 7 টা কত হবে? 42। তাই তো? 42। তো এখানে কি আছে? এককের ঘরে 2 আছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের 2 হবে অ্যান্সার। ঠিক আছে? ইউনিট ডিজিট যে হবে সেটা হচ্ছে 2। বোঝা গেল? আচ্ছা মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা এটা তাহলে উত্তর কোনটা হচ্ছে? 2। 2 যদি হয়ে থাকে তাহলে হচ্ছে অপশন সি। তাই তো? আচ্ছা দেখো, তারপরে প্রশ্নটা দেখো, বলছে 312। আচ্ছা এই প্রশ্নটা মুখে মুখেও করা যায়, বুঝলে তো? এইসব প্রশ্ন মুখে মুখেও করা যায়। 312 ইন্টু হচ্ছে 16
তারপরে 91 316 ইন্টু 291 ইন্টু 291 523 329 523 229 329। দেখো এই অঙ্কটা দিয়েছে বলছে ইউনিট ডিজিট কত হবে, তাহলে আমি দেখো এখানে পাওয়ারের কোনো ব্যাপার নেই, তাহলে বিষয়টা আরো সহজ হয়ে গেল আমাদের জন্য। আমরা কি করব, শুধুমাত্র এককের ঘরে যে যে আছে তাদেরকে তুলবো, বাকি কাউকে আমরা এখান থেকে নেব না। ঠিক আছে, যে সংখ্যাগুলো আছে তাদের এককের ঘরের থেকে নেব। তাহলে দেখো এখানে এককের ঘরে 2 আছে, তাহলে 2 এর সাথে 6 আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে 6 দুগুণ হলো কত, 12। 12 থেকে আমরা শুধু এই 2টা নেব, সেই 2 নিয়ে আমরা এই একের সাথে গুণ করব। তাই হবে কত, 2 একে 2। এবার দেখো এই 2 এর সাথে আমরা এই 3 গুণ করব। ঠিক আছে, তাহলে 3 আর এই 2 গুণ করলে কত পাবো, 6। এবার এই 6 এর সাথে আমরা গুণ করব এই 9। ঠিক আছে, তাহলে 6 নং কত হলো, 54। 54 যে 4 হচ্ছে, সেই 4 নিয়ে আমরা এই সাথে সাথে গুণ করবো, তাহলে 4 7 কত হবে, 28। এগুলো গুণ, 4 7 কত হলো, 28। তাহলে 28 এর এককে কি আছে, 8 আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এককের ঘরের অঙ্ক যেটা, সেটা আমার কত হবে, 8 হবে। ঠিক আছে, অপশন কত, এটা আমাদের অপশন দেখো, অপশন সি আছে। ঠিক আছে, বোঝাতে পারলাম, একদমই সহজ ছিল। চলো তারপরের প্রশ্ন দেখা যাক। আচ্ছা, দেখো এইখানে একটু ধরো। দেখো তার পরের প্রশ্নটা বলছে কি, যে 1001 এর পাওয়ারে আছে 2008। 1001 এর পাওয়ারে আছে 2008। তারপরে কি বলছে, বলছে যে প্লাস 1002। ঠিক আছে, 1002 বলছে এর ইউনিট ডিজিট কত। এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এক আছে না এখানে, এই 1001 আছে, তো ভাবো কি যে এটুকু না নাই, শুধুমাত্র এক আছে। তাহলে একের পাওয়ারে আমরা কি বলেছিলাম, যে একের পাওয়ারে যত বড়ই সংখ্যা থাক না কেন, আমরা এককের ঘরের অঙ্ক যেটা সেটা একই পাবো। তাহলে আমাদের এখানে কিছু করার দরকার নেই, এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে এই অংশটার কাজ করে আমরা এককের ঘরের অঙ্ক একই পাবো। ঠিক আছে, তারপরে প্লাস আছে, তো প্লাস করো না, 1002। এখান থেকে শুধু 2 যোগ করলেও হতো। ঠিক আছে, এত কিছু না লিখে শুধু এই এককের ঘরে 2 আছে, 2টা তুলে নিয়ে আসলেও হয়ে যেত আমাদের। তাহলে এখানে কত হচ্ছে, দেখো এখানে এই 1 আর এই 2 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে, 3। তাহলে এখানে এককের ঘরের অঙ্ক যেটা হবে সেটা হচ্ছে 3। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন কততে আছে, অপশন সি তে আছে। ঠিক আছে, আশা করি এই অঙ্কগুলো আস্তে আস্তে তোমাদের কাছে সহজ বলে মনে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো তারপরে প্রশ্নটা কি বলছে, বলছে কি 4387। 4387 এর পাওয়ারে কত দিয়েছে, পাওয়ার দিয়েছে 245। 245, তারপরে 612, 21, 621, তারপরে 74। আর এটা দিয়েছে তোমাদের 74, তো সরি 72। ঠিক আছে, 72। তো এইটার বলছে ইউনিট ডিজিট কত হবে, তাহলে দেখো এখানে 7 আছে, আমরা ভেবে না এটুকু না কেউ নেই, শুধু 7 আছে। ঠিক আছে, আর এদিকে 621 এই 6 আর 2 নেই, শুধুমাত্র 1 আছে। তো এখান থেকে তো আমি 1 পেয়ে যাবো, এখান থেকে যেটা পাবো সেটা তো 1 পেয়ে যাবো, আমি অনায়াসে জানছি, তাই তো। কিন্তু এইখানটা আমাদের বের করবে, তাহলে কি করবো, আমরা শেষের দুটো অঙ্ককে ভাগ করবো 4 দিয়ে। তো 4 দিয়ে যদি একে ভাগ করে, দেখো ভাগশেষ আমরা 1 পাবো। 45কে যদি 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ আমরা 1 পাবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 7 এর পাওয়ারে 1 ইন্টু এখান থেকে আমরা কত পাবো, তাহলে এখানে যেহেতু 1 আছে, ঠিক আছে, তাহলে আমরা এখানে এককের ঘরের অঙ্ক আমরা একই পেয়ে যাবো। কারণ কি বলেছিলাম, যে 0 1 5 6 এদের এককের ঘরের অঙ্ক যেটাই থাকে সেটাই রয়ে যায়, পাওয়ারে যত তাতে করে পাওয়ারে যত সংখ্যা থাকে থাক না কেন। ঠিক আছে, তাদের কি পাবো, আমরা এককের ঘরে ওটাই পাবো। তাহলে দেখো এখানে 7 এর পাওয়ারে 1 মানে এখানে বলতে পারি শুধু 7 গুণ 1। তাহলে 7 একে কত হবে, 7 হবে আমাদের ইউনিট। আচ্ছা, তো এটা ঠিকই আছে। ঠিক আছে, প্রশ্নে ভুল দেওয়া আছে একটু, হ্যাঁ। চলো তারপরে দেখা যাক। আচ্ছা, তো এবার দেখবো আমরা তার পরের প্রশ্ন যেটা আছে। দেখো তার পরের প্রশ্নটা কি বলছে, দেখো তার পরের প্রশ্নটা বলছে কি, যে তোমার হচ্ছে 67 এর পাওয়ারে আছে 25 - 1। 67 এর পাওয়ারে 25 - 1 এর বলছে ইউডি ইকুয়াল ইউনিট ডিজিট কত হবে। ঠিক আছে, তো দেখো
এখানে 7 আছে, 7 এর পাওয়ারে 25, তাহলে আমরা 25 কে কি করব, 4 দিয়ে ভাগ করব। যদি 4 দিয়ে ভাগ করি আমরা কত পাবো ভাগশেষ? ভাগশেষ পাবো 1, তাই তো? তাহলে আমরা 7 এর পাওয়ারে কত লিখতে পারি? 1 মাইনাস 1। তাহলে এখান থেকে যদি 7 এর পাওয়ারে 1 মানে কি, সেই 7ই রয়ে যাবে, মাইনাস 1 যদি করা হয় তাহলে কত হচ্ছে আমাদের? 6 হচ্ছে ইউনিট ডিজিট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 6 হবে আমাদের ইউনিট ডিজিট, যেটা আছে কত? অপশন বি তে। ঠিক আছে, বোঝা গেল আশা করি। আচ্ছা দেখো তারপরের প্রশ্নটা দেখি আমরা। দেখো তার পরের প্রশ্ন যেটা বলছে, বলছে যে 274। দেখো এই প্রশ্নটা আমি আর বোর্ডে করছি না, ঠিক আছে, একটু মুখে মুখেই করে নিই, কারণ যেহেতু প্রশ্নটা এতটাই সোজা, আর এমনটা করেছি এর আগে একবার একটা প্রশ্ন। দেখো 274 আছে, তো 274 থেকে 4 নাও, আর ওদিকে 318 থেকে 8 নাও। তো 4 আর 8 যদি আমরা গুণ করে থাকি, 4টা কত হবে? 32 হবে। 32-এর 2 নাও, ঠিক আছে, 2 নিয়ে ওই 7-এর সাথে গুণ করো। 7 7 সরি, 32-এর 2 আর 7, তাহলে 7 দুগুণ কত হচ্ছে? 14। 14-এর 4 নাও। 4 নেওয়ার পরে তারপরে দেখো ওদিকে 313-এর 3, তাহলে 3 4-এ কত হবে? 12। তাহলে 12-এর এককে কে দাঁড়ায়? 2। তাহলে আমাদের এখানে উত্তর হবে কত? এখানে হবে অপশন এ হবে উত্তর। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, গেল। তারপরে দেখো একটা অঙ্ক দিয়েছে, বলছে 70 পাওয়ার অফ 95, সরি 7 পাওয়ার অফ 95 মাইনাস বলছে 3 পাওয়ার অফ 58, 3 পাওয়ার অফ 58। বলছে এদের এককের ঘরের অঙ্ক, ইউনিট ডিজিট কত হবে? ঠিক আছে, ইউনিট ডিজিট কত হবে? তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে যে আছে, এই যে 95 পাওয়ারে এদের, একে আমরা 4 দিয়ে বা 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে দেখো মুখে মুখে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হবে? ভাগশেষ দেখো 3 রয়ে যাবে। কত রয়ে যাবে ভাগশেষ? 3। তাহলে আমরা 7-এর পাওয়ারে এখানে 3 লিখতে পারি। তারপরে মাইনাস দেখো 3 আছে, 3-এর পাওয়ারে 58 আছে, তো 58 কে যদি আমরা ভাগ করে থাকি 4 দিয়ে, তাহলে দেখো ভাগশেষ আমাদের 2 রয়ে যাবে। কত রয়ে যাবে? 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 3-এর পাওয়ারে 2। দেখো 7-এর পাওয়ারে 3 মানে কি? 7 কবার গুণ হবে? 3 বার, তাই তো? তো যদি কারোর মনে থাকে যে 7-এর পাওয়ারে 3 মানে 7-এর কিউব করলে কত হয়? 343, এই কথাটা যদি মনে থাকে ভালো। যদি কারোর মনে না থাকে তাহলে আমরা কি করে করবো? এবার 7 3 বার গুণে বাজিয়ে নেবো। সময় লাগবে একটু, কিন্তু প্রথম প্রথম যদি না হয় এভাবে করে নেবো, ঠিক আছে? কিন্তু হাল ছাড়বো না, হাল ছাড়লে হবে না। এই দেখো এই 7 আর এই 7 গুণ করলে কত হচ্ছে? 49। 49 এ শুধু 9 নাও, 9 এর সাথে 7 গুণ করলে 7 9 কত হচ্ছে? 63 বা 63। তো 63 দেখো এককে কে আছে? 3 আছে তো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এককের ঘরে 3 থাকবে। আর এদিকে ওই 7-এর কিউব জেনে থাকো তোমরা যারা, তারা অনায়াসে বলতে পারবে যে 7-এর কিউব 3 মানে কত? 343। তো 343-এর এককে থাকে 3, তাহলে একবারে বেরিয়ে যাবে। আর দেখো এখানে মাইনাস হলে 3-এর পাওয়ারে কত আছে? দেখো 3-এর পাওয়ারে আছে আমার 2, তাহলে 3-এর পাওয়ারে যদি 2 থাকে তার মানে কি 3 3 9 হবে। তাহলে আমরা দিয়ে দিলাম এখানে 9। ঠিক আছে, এবার দেখো এটা প্লাসে আছে, এই 3 আছে কিসে? এখানে পেছনে, মানে এখানে প্লাস আছে। আর দেখো এই ব্যক্তি যে মাইনাসে, সেটা হচ্ছে কত? 9। ঠিক আছে, আর আমরা যোগ বিয়োগের কি জানি যে বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্নটাই রয়ে যায়, তাই তো? বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্নটাই তো রয়ে যায়। তো সেই হিসাবে যদি আমরা বলে থাকি তাহলে আমাদের এখানে কত উত্তর হবে? দেখো যদি মাইনাস করা হয়, ঠিক আছে, তাহলে ওইখানে উত্তর হবে আমাদের 6। ঠিক আছে, -6। তো এখানে অপশনে কি আছে দেখো, এখানে তো সেরকম ভাবে নেই। আর যেহেতু এটা তোমার ইয়ে করা হচ্ছে, কি বলে, এককের ঘরের অঙ্ক বের করা হচ্ছে, তো আমরা এখানে -6 না বলে আমরা শুধুমাত্র 6 বলতে পারি অ্যান্সার। ঠিক আছে, এখানে শুধুমাত্র আমরা 6 অ্যান্সার বলতে পারি। বোঝা গেল? আশা করি কোনো সমস্যা, আর অবভিয়াসলি এখানে -6 আসবে না, কারণ এই সংখ্যাটা যেহেতু পাওয়ারে যাওয়া আছে না, এটাই সব বড় সংখ্যা হবে, এটা ছোট সংখ্যা হবে, তো সেদিক থেকে আমরা উত্তর বলবো কত? 6। ঠিক আছে, তারপরে দেখো তারপরে যে প্রশ্নটা আছে, বলছে, দাঁড়াও, আর আমরা এই একটা অঙ্কই করব, আর করে তারপরে রেখে দেবো। দেখো কি আছে, বলছে 2464 এর পাওয়ারে 1793। 2464 এর পাওয়ারে 1793। ঠিক আছে, তারপরে হচ্ছে ইন্টু 615, ইন্টু 615 পাওয়ারে 317। তারপরে বলছে কি যে ইন্টু 131 পাওয়ারে 400, ইন্টু 131 পাওয়ারে 491, তাই তো? পাওয়ারে হচ্ছে 491। ঠিক আছে, দেখো এইখানকার এই এইটার বলছে যে ইউনিট ডিজিট বের করো। ঠিক আছে, এইটার বলছে যে ইউনিট
ডিজিট যেটা আছে বের করো। তো এখানে আমরা কি করব, ওই সেই একই নিয়ম খাটাবো এখানে, যে এখানে এই যে সংখ্যাটা দিয়েছে বেসে, এইটা আমরা ভাবো যে 2 4 6 নেই, শুধুমাত্র 4 আছে, আর এখানে শুধু এই দুটোকে ভাগ করব কত দিয়ে, 4 দিয়ে। তো 93 কে যদি 4 দিয়ে ভাগ করি, দেখো ভাগশেষ আমাদের কত হবে, 1 হবে। ঠিক আছে, তো এখানে 4 এর পাওয়ারে 1 লিখতে পারি, ইনটু আছে, আর এখানে 5 এর পাওয়ারে যেহেতু যত বড় সংখ্যা থাকে না ওখানে 5 লিখবো, তাই 5 লিখতে পারি। এখানে 1 আছে, তো 1 এর পরে যাই থাকে না কেন আমরা 1 লিখতে পারি। ঠিক আছে, তো 4 এর পাওয়ারে 1 মানে কি, এখানে 4 গুণ এখানে 5, আর এদিকে গুণ 1। তাহলে দেখো 4 5 কত, 20, 20 1 আমাদের 20, তাহলে 20 যে এককের ঘরের অঙ্ক শূন্য, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের উত্তর যেটা হবে অপশন এ, শূন্য। ঠিক আছে, এবার দেখো এইখানে আমি যা কিছু বললাম, ঠিক আছে, অনেকের কাছে একটু কঠিন মনে হবে, আবার অনেকে যারা জানো তাদের কাছে খুব সহজ মনে হবে। ঠিক আছে, যারা জানো তাদের কাছে মনে হবে যে কি অঙ্ক করালো, এই অঙ্ক আবার করায় নাকি কেউ, কিন্তু যারা জানো না তাদের কাছে এটাই অনেক কঠিন মনে হবে। তো দেখো, সবশেষে একটা কথাই বলবো, তুমি অঙ্ক যত প্র্যাকটিস করবে তত হবে। কোনো অঙ্ককেই একদম মানে ইয়ে ভেবে নিও না, মানে খামখেয়ালি করে ভেবে নিও না যে এটা তো আমি পারি, এটা আমার জানার কোনো দরকার নেই, এমনটা না। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই রাখছি। আশা করি আমি যা কিছু বললাম, যে কটা প্রশ্ন করালাম, সবগুলো তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর যে অঙ্কগুলো করালাম সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে, শুধু খাতা কলমে টুকে নিলে আর এবং ভিডিওটা দেখে নিলে তাতেই হবে না, তোমাদের সবাইকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত এরা এই অঙ্কগুলো কম সময়ে করতে পারবে। ঠিক আছে, তাই বলবো বাড়িতে বারবার প্র্যাকটিস করো, এবং আহ, আমার এই চ্যানেলটিকে ফলো করতে থাকো। আমি প্রতিদিন এরকমভাবে অঙ্ক ক্লাস আনতে থাকবো, এবং আর কিছুদিন বাদে আমি রিজনিং ক্লাসটাও শুরু করব। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত রাখছি। জয় হিন্দ, জয় ভারত।